উপজেলার ঠিক দাঁড়িয়ে আছি জারিয়া রেল স্টেশনের একেবারে সামনে যে মূল গেটটি রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আজকে যে বিষয়টা আমি জানাবো, পূর্বধলা থানার আমি অনেক বিষয় নিয়ে কিন্তু লাইভ করেছি। আজকে যে লাইভটি করতেছি এটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ। সেই রাস্তাটি আমি প্রিয় সহকর্মীকে যদি একটু বলি যে এটা কিন্তু জারিয়া জাঞ্জালা রেল স্টেশনের সামনে কিন্তু আমরা এখানে রয়েছি। এই রাস্তা দিয়ে কিন্তু হাজারো হাজারো স্কুল কলেজের ছাত্রছাত্রী কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একবারে জারিয়া রেল স্টেশনের মূল রাস্তা। এটা এই রেল স্টেশনে কিন্তু প্রতিদিন লোকাল ট্রেন 4 বার আসে এবং একজন বলাকা কম্পিউটার একটা টিম রয়েছেন। এই ট্রেনে কিন্তু প্রতিদিন হাজারো হাজারো মানুষ যাত্রী সবসময় এখানে আসেন। কিন্তু সবচেয়ে বিষয় হলো এই যে রাস্তাটি আমি প্রিয় সহকর্মীকে বলবো যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন হাজারো হাজার মানুষ এখানে আসেন। আমার এক স্থানীয় ভাই এখানে রয়েছেন, আমি যদি ভাইয়ের সাথে কথা বলি, আপনার যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আপনার কয় গ্রামের মানুষ এটা দিয়ে চলাফেরা করে এবং রাস্তার কি সমস্যা রয়েছে সে বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান। আমাদের এখানে এই রাস্তা দিয়ে প্রায় হাজার খানিক মানুষ চলাচল করে। জলমগ্ন পূর্বপাড়া মোটামুটি অনেক লোকেরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো বর্ষা হলে আপনার জনবদ্ধতার সৃষ্টি হয়, চলাচলের একবার অনুপযোগী হয়ে যায় আর কি। তো রাস্তা সংস্কারের জন্য আমি শহীদুল্লাহ দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে আমাদের রাস্তার বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনতে পাচ্ছিলাম যে রাস্তাটির বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছিল এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় সহকর্মীকে বলবো আমরা একজন স্টুডেন্টের সাথে এখানে কথা বলবো। তাদের এই প্রতিদিন এখানে আসা যাওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা একজন স্টুডেন্টের কাছ থেকে আমরা শুনবো। আসলে সেটা কিন্তু একবারে পূর্বধলা উপজেলার কিন্তু রিমোট এরিয়া রয়েছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পাশে কিন্তু স্কুল রয়েছে, তোমাদের যাওয়া আসার কি সমস্যা হচ্ছে সে বিষয়ে একটু বলবা। আমাদের যাওয়া আসার সমস্যা হচ্ছে আমরা রাস্তা দিয়ে গেলে আর পা ভিজে যায়, অনেক কিছুই হয়। তো আমাদের জলবদ্ধতা লেগে থাকে, হ্যাঁ সবসময় পানি জমে থাকে, নোংরা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি সেই জায়গার পাশে কিন্তু একটি হাই স্কুল রয়েছে। এই হাই স্কুলে কিন্তু প্রতিনিয়ত এখানে ছাত্রছাত্রী কিন্তু এখানে আসছেন রাস্তা দিয়ে। আমরা যদি একজন স্থানীয় ভাই রয়েছেন, আমরা স্থানীয় ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সকাল থেকে কিন্তু এখানে সময় দিচ্ছেন এবং আজকে যে জলবদ্ধ অবস্থা রাস্তাটি রয়েছে সেই বিষয়ে আপনার কি দাবি রয়েছে সরকারের কাছে বলবেন। জি, আসলে আমাদের এই জারিয়া বাজার অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের প্রায় বয়স 100-র উপরে হবে, কিন্তু আমাদের যে দেশ যেভাবে আগায় গেছে সত্যিকার অর্থে আমাদের জারিয়া বাজার এভাবে আগায় নেই, অনেক পিছনে আছে শুধুমাত্র রাস্তাঘাটের অভাবে। আমাদের এখানে আমাদের যে এই রাস্তাটা নেত্রকোনা সদরে গেছে, কিন্তু এই রাস্তাটা একদম কাঁচা। অল্প একটু জায়গায় সামনে একটা খাদ্য গুদাম আছে, এই খাদ্য গুদামের গাড়ি গোলাইন থেকে আনেগোনা করে, যার কারণে রাস্তাটা যতটুকু সোলিং ছিল এইটা সোলিং গুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র খাদ্য গুদামের মালামাল গুলো আনা নেওয়ার কারণে। এখন এমন অবস্থা হয়েছে এখানে কোনো মানুষের হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। মানে অবস্থা আসলে খুব বেগতিক। আশা করি আপনারা যেহেতু এনটিভির পক্ষ থেকে আসছেন, আপনাদের সুবাদে যদি আমরা একটা উপকৃত হই, আমরা আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একজন স্টুডেন্টের সাথে কথা বলি, যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কিন্তু ছুটি হয়েছে তোমাদের, এবং তোমাদের স্কুলে কতজন স্টুডেন্ট রয়েছে এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন কিরকম স্টুডেন্ট আছে সে বিষয়ে একটু বলবা। এই স্কুলের ছাত্র প্রায় মনে হয় 1000+। এই দিক দিয়ে আসা যাওয়া আমাদের প্রতি অনেক কষ্টজনক হচ্ছে। এদিক দিয়ে আমরা যাওয়া আসা করতে পারি না, এদিক দিয়ে কোনো চলাচল করতে যাওয়া হয় না, কারণ করতে পারা যায় না। এদিক দিয়ে রাস্তা ভালো না, অনুপযোগী, একদম অনুপযোগী। সবসময় কাদা থাকে, বৃষ্টির কারণে পানি জমে থাকে, আমরা চলাফেরা করতে পারি না, অনেক কষ্ট হয়। তাই আমাদের একটা দাবি ছিল এই রাস্তাটা যেন ভালো করে করা হয়, রাস্তা যাতে করা হয়। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতেছিলাম। আপনারা হয়তো জানেন যে এখানে কিন্তু হাজারো মানুষ এখানে একসাথে হয়েছে, যে এই রাস্তাটির কিন্তু তারা যারা এলাকাবাসী এখানে রয়েছেন, এলাকাবাসী কিন্তু একটি দাবি রয়েছে যে এই রাস্তাটি যেন দ্রুত একটা সংস্কার করা হয়। আপনারা হয়তো জানেন যে সেই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 40 থেকে 50টি গ্রামের মানুষ কিন্তু এদিকে আসে। আমরা যদি একজন স্থানীয় মুরব্বী রয়েছেন, আমরা একটু কথা বলবো।
আসলে এই রাস্তাটি অনেকদিন যাবত আমরা দেখতেছি এই রাস্তার সমস্যা রয়েছে, সেই বিষয়ে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। রাস্তাটি এটা অনেকদিন বলতে প্রায় 25 বছর যাবত এই রাস্তাটি কোনো প্রকারই সংস্কার করা হচ্ছে না। বিগত সময়ে বিগত সরকারের আমলে আমরা তো ভেবেছিলাম যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সুতরাং এটা তো হবেই। কিন্তু আমার মনে হয় জোয়ার যখন আসছিল বাটাতেই ভিতরে রাস্তাটাই অবস্থা হয়ে গেছে। রাস্তাটার গুরুত্বটা এত বেশি, যদি আমি ভৌগোলিকভাবে বলি তাহলে দোবাউড়া, দুর্গাপুর, কর্মাকান্দা এবং পূর্বতলার অর্ধেকাংশের মানুষ এদিকে ট্রেনে যাতায়াত করে। অপরাংশে ছাত্রছাত্রীদের সুবিধা পেলে এখানে একটা প্রাইমারি স্কুল আছে সুনামধন্য, আজকে থেকে 100 বছর আগে এটা নির্মিত। একটা হাই স্কুল আছে, তারপরে পোস্ট অফিস আছে, তারপর একটা হাসপাতাল আছে। কিন্তু মানুষের যাওয়া আসা করা খুবই সমস্যা এখানে। আর প্রতিনিয়ত এখান থেকে ধরেন অটো, আপনি যে ট্রেন চলার সময় আসেন দেখবেন 2 টাকা সবটুকু অটো, মোটরসাইকেল, সিএনজি ভর্তি থাকে। আর এদিক থেকে একটা গুরুত্বটা হলো এখান থেকে আমরা এই বাড়ি যে এখানে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি নেত্রকোনা শহরে যাওয়া যায়। কিন্তু এইদিকে আছে কার্যক্রম থেকে ট্রাক আসতেছে অহরহ, আর ট্রাক ভেঙে গেছে। আবার এখানে আছে আপনার সাদামাটি খনি প্রকল্পের মূল অফিস হচ্ছে এখানে, যে আমাদের বিজয়পুর সাদামাটি খনি প্রকল্পের যে মূল অফিসটাই হচ্ছে আমাদের এই যে রোডে মাথায়। এত ট্রাক এত কিছু আনাগোনার করতে এটা 2টা পাশে 2টা ড্রেন আছে, 2টা ড্রেন পার গুলো ভেঙে এমন ভাবে মিশে গেছে। এখন পরিস্থিতি দাঁড়ায় যে একটু জলাবদ্ধতা, অপর দিকে হলো মানুষের জীবনে হচ্ছে কি যে এই পানিগুলো বৃষ্টি হলে বা বন্যা আসলেই এই দোকানগুলোতে পর্যন্ত পানি উঠে যায়, আর কোনো বাসা বাড়িতে থাকা যায়। এখন দরকার হইলে রাস্তাটা সংস্কার করা, মেরামত করা, এবং দরকার হচ্ছে আপনার এখানে ড্রেন গুলোকে সংস্কার করা, না হলে মানুষজন ঘর বাড়িতে থাকতে পারছে না। এই বিষয়ে আমরা বিগত সময়ে অনেক নেতৃবৃন্দের কাছে আমরা বলেছি, ওরা আসছেন, কথা দিয়েছেন, হয়নি। এখন তো বর্তমানে সরকার নাই, তারপরে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শহীদুল্লাহ হলের সাবেক ভিপি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি এসএম শহীদুল্লাহ ইমরান সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে। ওনারা যেন দয়া করে আমাদের এই কাজটা যদি করেন। আমাদের তো বিগত বছর সবাই প্রত্যাশাই দিয়েছে, কিন্তু আর কোনো কিছু হয়নি। আমরা এখন আকাঙ্ক্ষা করতে চাই আপনাদের মাধ্যমে যেন এটা সংস্কার হয়, জনমানুষের জীবনে যেন একটা স্বস্তি ফিরে আসে। অত্যন্ত বিড়ম্বনায় আছি আমি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে একজন মুরব্বীর সাথে আমরা কথা বলছেন, কথা সুন্দরভাবে আমরা শুনেছি। চীনামাটি পাহাড় রয়েছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে কিন্তু এখানে একটি ট্রাক রয়েছে, কিন্তু এখানে আমরা একটি ট্রাক যেতে দেখছি। আসলে এখানে কিন্তু চীনামাটি পাহাড়ে যে খনিজ সম্পদ রয়েছেন এবং পূর্বতলা অফিসে যে খাদ্য গুদাম রয়েছেন, গুরুত্বপূর্ণ খাদ্য গুদামও কিন্তু এখানে রয়েছেন। আমরা কিন্তু ইতিপূর্বে যে পূর্বতলা অফিসের যে এলজিডি অফিসার রাকিব ভাই রয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই তার সাথে ফোনে সংযুক্ত হব। আমরা একটু যদি আমার প্রিয় সহকর্মীকে একটু বলি যে আমরা পূর্বতলা অফিসের যে এলজিডি অফিসার রয়েছেন, আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, রাকিব ভাই, আপনি শুনতে পাচ্ছেন যে আপনার পূর্বতলা অফিসে এলজিডি হিসাবে আপনার অফিসার হিসাবে রয়েছেন এবং আপনার জারিয়া রয়েছে। আমরা সরাসরি এনটিভিতে লাইভে রয়েছি। আপনার এই রাস্তাটা জারিয়া থেকে জামতলা যে রাস্তাটি রয়েছে পূর্বতলা স্টেশনের সামনে, সেই বিষয়ে আপনার কি অবগত রয়েছে, সে বিষয়ে একটু বলবেন। আচ্ছা, এই রাস্তাটা আমরা জানি, আমাদের অবগত আছে। এই রাস্তাটা আসলে খুব জরাজীর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ। এখানে স্টেশন প্লাস একটা খাদ্য গুদাম এবং এদিকে বেশ কয়েকটা স্কুলও পড়ে। এটা আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে আছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি এবং অর্থ বরাদ্দ পেলেই আমরা এটা কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। প্লিজ আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয়। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, আমি সার্ভেয়ার পোস্টে আছি এলজিডি পূর্বতলা। আচ্ছা, তাহলে আমাদের এনটিভি যারা আছে এবং এখানে জনসাধারণ রয়েছে তাদেরকে কি আশ্বাস দিচ্ছেন, আবার কি একটু বলবেন? আশ্বাস, এটা আমাদের প্রায়োরিটিতে আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি এবং আমরা বেশ কয়েকবার গেছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গেছে এবং তারাও এটা অবগত আছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাদ্দ এবং অর্থ সাপেক্ষে আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব করার চেষ্টা করতেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের এনটিভি অনলাইনে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে পূর্বতলা অফিসে যে এলজিডি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। আমাদের আরেকজন স্থানীয় ভাই রয়েছেন, আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সকাল থেকে এখানে অবস্থান করছেন, সেই রাস্তাটি দিয়ে অর্থ এলাকার মানুষ কিন্তু চলাচল করে, এই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা মূলত একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এনে 2টা
আপনার স্কুল আছে, যেটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, 3-4টা মাদ্রাসা আছে, হ্যাঁ, খাদ্য গোডাউন আছে, হাসপাতাল আছে। এই মূল এই রাস্তাটাই, এই একটা রাস্তাই আমাদের, আর কোনো রাস্তা নাই। জারিয়াবাসী এই ধলামুলদহ ইউনিয়ন থেকে এই রাস্তা দিয়ে সব আনুগোল করে চলাচল করে। আর হাজার হাজার মন ধান এখন কৃষকের, কেউ ধান নিয়ে আসতে পারতেছে না। ধান নিয়ে খুব কষ্ট হয়, গাড়ি নিয়ে ঠেলাঠেলি করে গাড়ি খুব ইয়াতে চলতেছে আর কি, এই অবস্থা। আপনাদের কি দাবি রয়েছে সে বিষয়ে? আমাদের দাবি হলো এই রাস্তাটা দ্রুত করার জন্য আর কি, সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে দাবি যে দ্রুত এই রাস্তাটা চলাচল করতে পারলে আমাদের জন্য খুব উপকৃত হবো। এই রাস্তাটা একজন মুরব্বী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা প্রতিদিন আনিগুনি করেন, সেই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা দিয়ে আমরা ডেইলি গ্রাম থেকে আসি, আমার বাজারে ব্যবসা আছে, এই রুট দিয়ে আসতে হয়। আমার বাড়ি থেকে আসতে খুবই কষ্ট হয়, মোটরসাইকেল নিয়ে আসা যায় না, হাঁটতে আসতে হয়। এই দিক দিয়ে খাদ্য গোডাউন আছে, তারপরে এই মহিলা মাদ্রাসা আছে 2টা, এবং উচ্চ বিদ্যালয়ের যে ছাত্র আছে, এই ছাত্রগুলা এই রাস্তা দিয়ে যায় স্কুলে। এরপরে যে বলাকার ট্রেন আসে, অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আইসা এই ট্রেনে উঠে, রাস্তার জন্য আসতে পারে না ঠিক মতনে। আমি এইটুকুই কথা বললাম। এই রাস্তাটা হইলে আমাদের জন্য খুবই একটা উপকৃত হয়, কৃষকের জন্য, ব্যবসার জন্য, ছাত্রর জন্য, সবার জন্য এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কথা বললাম, এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলেছি। তাদের সর্ববিষয়ে তাদের একটি দাবি রয়েছেন, রাস্তাটা যেন দ্রুত সংস্কারের কাজ শুরু করেন। আপনারা তো জানেন যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু অনেক লোকের কাছে শুনেছি এখানে চীনামাটি পাহাড়ে যে একটি অফিস রয়েছেন, এবং এখানে কিন্তু জারিয়া দান্দালে যে রেল স্টেশন, এটা সীমান্ত এলাকা একটা, এখানে কিন্তু সর্বশেষ অবস্থান রয়েছেন। তো নেত্রকোনা জারিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, NTV অনলাইন, নেত্রকোনা।